হ্যালো বন্ধুরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের একটি সেট আলোচনা করব। দেখো, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ইতিহাস ষষ্ঠ শ্রেণীর 1 নম্বর স্কুল। দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঋক, সাম, যজু, অথর্ব এই চারটি হলো ড্যাশ, এটা হবে সংহিতা। এই চারটি হলো সংহিতা, অপশন সি। দশরাজা যুদ্ধের সঙ্গে প্রদত্ত কোন যুদ্ধের মিল আছে? এটা হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। সুর করে গানের মতো গাওয়া হতো কি? এটা হবে সামবেদকে। সিদ্ধার্থের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব, এটা হবে 566 অব্দে। বৈজিদের রাজধানী ছিল, এটা হবে বৈশালী। ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু হয়েছিল, কে করেছিল? ভীম কোচটিজেস। নালন্দা, এটা হবে প্রথম কুমারগুপ্তের আমলে হয়েছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়। মৌর্য আমলে অর্থনৈতিক মূল ছিল কৃষি ছিল। গুপ্ত যুগে কোন বন্দরের মাধ্যমে দূরপাল্লা বাণিজ্য হতো? এটা হবে আমাদের, দেখো এর উত্তর হবে আমাদের অপশন এ, তাম্রলিপ্ত বন্দর। জীবক জীবক ছিলেন কে? বিম্বিসারের রাজবৈদ্য। বিম্বিসারের রাজবৈদ্য। পৃথিবী গোলাকার, নিজের অক্ষের উপর ঘুরছে, এটা কে বলেছিল প্রথম? এটা বলেছিল আর্যভট্ট, অপশন এ। প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হলো, এটা হবে ধামেক, অপশন বি, ধামেক। পল্লবরা কোন দেশ থেকে ভারতে এসেছিল? এটা হবে ইরান থেকে। তাম্রলিপ্ত বন্দরটি গ্রিক ভাষায় বলা হয়, কি বলা হতো? তামালিতেস। এরপরে একটা বাক্যে উত্তর দাও। আর্যরা ভারতের কোন অঞ্চলে প্রথম বসতি স্থাপন করেছিল? এটা হবে সপ্ত সিন্ধু অঞ্চলে। কোন দেবতার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়? সবিতা দেবতা। একলব্যের কথা জানতে পারি আমরা কোন মহাকাব্য থেকে? এটা হবে মহাভারত। মহাভারত পড়লে একলব্যের কথা জানতে পারা যায়। মহাবীর নিক্রমণ কি? এটা দেখো, গৌতম বুদ্ধের সংসার থেকে সঙ্গে সম্বন্ধে সত্যের সন্ধানে বেরিয়ে যাওয়াকে বলা হয়। বৌদ্ধ ধর্ম সাহিত্যগুলি দেখে না, উত্তরটা দেখে না, এখান থেকে লিখবে এখান পর্যন্ত। বৌদ্ধ ধর্ম সাহিত্যগুলি কোন ভাষায় লেখা? এটা হবে পালি ভাষায় লেখা হয়েছিল। কনিষ্কের রাজধানী হচ্ছে পুরুষপুর বা পেশোয়ার। স্তম্ভ দেখো, একটা ডি, দুই একটা এ, তিন একটা বি আর চার একটা সি। ঠিক ভুল দেখো। প্রথম মৌর্য আমলের কারিগরি বণিকদের কাজে তদারকি করতেন রাজা, এটা ঠিক। দেখো ঠিক বললে, এটা প্রথম ঠিক, দ্বিতীয়টাও ঠিক। বেমানান শব্দের খুঁজে নিয়ে দেখো, এটা হবে, এটার উত্তর হবে কনিষ্ক। এরপর দেখো 3 দাগে, বৈদিক যুগে চিত্রিত ধূসর মাটির পাত্র বলতে কি বোঝো? ধূসর মাটির পাত্র, দেখো এটা লিখবে, এই সংজ্ঞাটা এটা লিখে দিবে। তারপর কি আছে দেখো, এই এখান পর্যন্ত লিখবে। বিদত বলতে কি বুঝো? দেখো এটা এখান থেকে লিখে দিবে, একটু ভালোভাবে দেখে লিখে দিবে। চতুর্জাম, দেখো তোমাদের পাঠ্য বইয়ে আছে চতুর্জাম কি? পাঠ্য বই 70 পেজে, এখান থেকে লিখবে চতুর্জাম পঞ্চম মহাভারত দেওয়া আছে 70 নাম্বার পেজে। দিগম্বর শ্বেতাম্বর কারা? এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে, দেখে না উত্তরটা। দিগম্বর শ্বেতাম্বর কাকে বলে? এটা তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে, দেখে না উত্তর। তারপর কি আছে? এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? এটা তোমাদের পাঠ্য বই পেয়ে যাবে। দেখো পাঠ্য বই 92 পেজে এটা পেয়ে যাবে। দেখো এটা করবে। তারপর হচ্ছে আইহোল প্রশস্তি সম্পর্কে কি জানো? এটা তোমরা পাঠ্য বইয়ের 92 পেজে পেয়ে যাবে। দেখো দেখে না উত্তর। তারপর দেখো দ্বিতীয় নগরায়ণ কবে এবং কোথায় হয়েছিল? দেখো উত্তর,
দ্বিতীয় নগরায়ণ কবে এবং কোথায় হয়েছিল? এখান থেকে লিখবে দ্বিতীয় নগরায়ণ। গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কি বলা হতো? দিনার বলা হতো। গুপ্ত আমলে সোনার মুদ্রাকে দিনার বলা হতো। বিশাখ দত্তের লেখা দুটি নাটকের নাম কি? দেখো, মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম। মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম। ব্রহ্মগুপ্ত কে ছিলেন এবং তার লেখা দুটি গ্রন্থের নাম? দেখো, ব্রহ্মগুপ্ত ছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক, গণিতবিদ আর জ্যোতির্বিজ্ঞানী। গণিতবিদ, আর এর গ্রন্থ হলো ব্রহ্ম সিদ্ধান্ত। এরপরে প্রশ্ন দেখো, মিনান্দার কে ছিলেন, তার রাজধানী কোথায় ছিল? দেখো, মিনান্দার কে ছিলেন? এখান থেকে লিখবে মিনান্দার কে ছিলেন। হ্যাঁ, উত্তরটা এখান থেকে লিখে দেবে, এখান থেকে এখান পর্যন্ত। তারপর কি দেখো, অশোকের উপনিবেশ, আচ্ছা, ভারতীয় উপনিবেশের বাইরে কোথায় ধর্ম পাঠিয়েছিল? সিরিয়া, হ্যাঁ, মিশর, মেসিডন, এইসব জায়গাতে পাঠিয়েছিল। এরপর দেখো পরের পেজে, পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক কি ছিল? দেখো উত্তর, টেক্সট বুক, পাঠ্য বই থেকে, হ্যাঁ, এখান থেকে লিখবে। তারপর কি আছে দেখো, পরের প্রশ্ন দেখো, মগধ ও ব্রিজি মহাযান দুটির মধ্যে কি কি পার্থক্য তোমাদের চোখে পড়ে? দেখো, এখান থেকে লিখে মগধ ও ব্রিজির পার্থক্য দুটি করে দেওয়া আছে। তারপর দেখো, গুপ্ত ও বাগাটক শাসনের মধ্যে কি কি মিল রয়েছে? দেখো, কি কি মিল রয়েছে, এখান থেকে লিখবে গুপ্ত বাগাটকের মধ্যে মিল। হ্যাঁ, 3-4টি দেওয়া আছে দেখো। তারপর কি দেওয়া আছে দেখো, দক্ষিণ ভারতের সাতবাহন শাসন সম্পর্কে কি জানো? এটা তোমরা পাঠ্য বই পেয়ে যাবে। দেখো, দেখে নাও এই উত্তরটা, এখান থেকে লিখবে দক্ষিণ ভারতের সাতবাহন শাসন, টেক্সট বই 88 পেজে। এই সফল হয়েছিল পর্যন্ত লিখবে। এরপরের প্রশ্ন দেখো কি আছে, কুষাণ আমলের অর্থনীতিতে নতুন নতুন কি কি দিক দেখা দিয়েছিল? কুষাণ অর্থনীতির দিক, এখান থেকে লিখবে। এখান থেকে এখান পর্যন্ত লিখবে, এই কৃষি পয়েন্ট পর্যন্ত। তারপর কি দেওয়া আছে দেখো, গুপ্ত যুগে সমাজ ব্যবস্থা কেমন ছিল? দেখো, এখান থেকে লিখবে গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল। এখান থেকে 3-4টে পয়েন্ট আছে, লিখে দেবে। স্তূপ, চৈত্য, বিহার সম্পর্কে যা জানো লেখো। দেখো, স্তূপ, চৈত্য, বিহার, এটা তোমরা পাঠ্য বই পেয়ে যাবে, তা একটু দেখে নাও। এখান থেকে লিখবে, দেখো, স্তূপ, চৈত্য আর বিহার, এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে 3টি, ভালোভাবে দেখে নাও। তারপর দেখো, টিকা লেখো, গুপ্ত আমলের শিল্প চর্চা। দেখো, গুপ্ত আমলের শিল্প চর্চা, এটা লিখবে। তারপর দেখো, টিকা লেখো, তাম্রলিপ্ত। দেখো, তাম্রলিপ্ত বন্দর, এটা এটা লিখবে। তারপর আছে গান্ধার শিল্প, এটা তোমরা পাঠ্য বই পেয়ে যাবে, গান্ধার শিল্প, তাও দেখে নাও, গান্ধার শিল্প, এটা লিখবে। তারপর কি আছে দেখো, বড় কোশ্চেন দেখো, এটা প্রথমেরটা তোমরা পাঠ্য বই পেয়ে যাবে, দেখে নাও পেজ নম্বর। তারপর কুষাণ এবং সাতবাহন শাসনের পদ্ধতি সম্পর্কে কি জানো? এটা দেখো, কুষাণ ও সাতবাহন শাসন পদ্ধতি, এটা লিখে দেবে। তারপর কি আছে দেখো, মৌর্য আমলে নারী ও পুরুষদের পোশাক কিরকম ছিল? দেখো, এখান থেকে লিখবে, এটা পুরুষদের পোশাক, এটা হচ্ছে নারীদের
পোশাক। তারপর আছে কি, প্রাচীন ভারতীয় উপমহাদেশে কারিগরি শিল্প ও ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে না, এগুলো একটু বড় কোশ্চেন হবে, এগুলো লিখবে। কারিগরি শিল্প, ব্যবসা বাণিজ্য। তারপর কি আছে দেখো, প্রাচীন ভারতীয় উপমহাদেশটি দেখো, এটা তোমরা দেখে নাও, পাঠ্য বই পেয়ে যাবে। এটা তুমি দেখো, মৌর্য আমলে শিল্প চর্চা সম্পর্কে লেখো। তারপরে আছে দেখো, কুষাণ যুগে বিখ্যাত দুজন শিল্পীর নাম। দেখো, মৌর্য আমলে শিল্প চর্চা, এগুলা তোমরা বেশিরভাগ প্রশ্ন তোমরা পাঠ্য বই থেকে পেয়ে যাবে। দেখো, দুটা শিল্পীর নাম হচ্ছে গান্ধার আর মথুরা শিল্পরীতি।